খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, জল্পনাই সত্যি হলো। শতাব্দী রায়ের বিরুদ্ধে বীরভূম আসনে পদত্যাগী আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও 2টি কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়। তার মধ্যে বীরভূম ছাড়া রয়েছে ঝাড়গ্রাম কেন্দ্রটি। তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কেন্দ্র ঝাড়গ্রামে প্রণব টুডুকে প্রার্থী করেছেন বিজেপি। সেখানকার বিদায়ী সাংসদ কুনার হেমব্রম গত মাসেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। শুক্রবার তাকে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতেও দেখা যায়। তারই মধ্যে প্রণব টুডুকে সেখানে প্রার্থী ঘোষণা করল বিজেপি। অপরদিকে বীরভূমে দুবারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াই করবেন দেবাশিস ধর। গত সপ্তাহেই আইপিএস আধিকারিকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণে ইস্তফা বলে জানালেও তখন থেকেই লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন বলে জল্পনা ছড়ায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে সিআরপিএফের গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিসবাবু। তারপর ওই ঘটনায় তাকে জেরা করে সিআইডি। এরপর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য সরকার। এই নির্বাচনে দেবাশিসবাবু দ্বিতীয় পদত্যাগী আইপিএস। এর আগে মালদা উত্তর কেন্দ্র থেকে প্রমোটি আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।